হাল এটি একটি হচ্ছে ইস্তেফহাম, মানে প্রশ্নবোধক শব্দ। যেমন আলিফের উপরে যখন হামজা থাকে এটাও কি হয়, আবার কোনো কোনো সময় এই হালটা এটাও কি হয়, যে আল্লাহ পাক বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, মানুষের কি এমন একটি সময় ছিল না যে সময় তারা উল্লেখযোগ্য বস্তু বলতে কোনো কিছু ছিল না, ঠিক কিনা বলেন? এমন একটু সময় ছিল না কি যে সময় আমরা কিছু ছিলাম, কিচ্ছু ছিলাম না। বাবাজিরা বলেন কিছু ছিলাম, মায়ের পেটে আসার আগে কিছু ছিলাম, কিছু ছিলাম না। এই কথাটা আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা কাইফা কেমনে, কেমন করে, তাকফুরুনা তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করতে পারলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি কেমন করে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করতে পারলে, অথচ তোমরা ছিলে মৃত্যু। আমি তোমাদেরকে প্রাণ দিলাম, জীবন দান করলাম, এরপর আবার মৃত্যু দিব, এরপর আবার তোমাদেরকে আমার কাছেই নিয়ে আসবো, ঠিক কিনা বলেন? আমরা মারা যাওয়ার পরে কার কাছে যাব বলেন? আল্লাহর কাছে। যেমন আল্লাহ পাক বলছেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালু আপনি বলেন, এটা হচ্ছে ফেলুল আমরি, আপনি বলুন। ইন্না নিশ্চয়ই আমরা, লি হচ্ছে হরফে জার, এটা হচ্ছে জন্য, লিল্লাহি হি মানে তার, লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ছিলাম আল্লাহর কাছে, এরপর মরে যাওয়ার পর কার কাছে যাব বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাব। এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দা কি হলো তোমাদের, কাইফা কেমন করে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করতে পারলে, অথচ তোমরা ছিলে মৃত্যু। নাকি বলেন আমরা আল্লাহর সঙ্গে আছে কথায় কথায় কুফরি করি, কথায় কথায় শিরক করি, কাজে কর্মে শিরক করি, কুফর করি, আর নিজেকে বড় ইমানদার বলে দাবি করি। এরকম মানুষ আছে না নাই? কথায় কথায় শিরক করি। কেউ তো বলে যে কষ্ট না করলে কৃষ্ট মিলে না, এরকম একটা কথা আছে না? আচ্ছা বাবাজি, ওই ব্যক্তিরা যদি বলে তার ইমান থাকে কিভাবে, আমার তো বুঝে আসে না। ইমান থাকে কিভাবে? কষ্ট না করলে কৃষ্ট মিলে না মানে আপনি কি বুঝাতে চাচ্ছেন? কৃষ্ট কি বুঝাতে চাচ্ছেন? একটা হিন্দুদের একটা দেবতার নাম কৃষ্ট, ঠিক কিনা বলেন? তা আপনি হিন্দুর দেবতাকে ন্যাস কী করবেন? কষ্ট না কৃষ্ট মিলেন, এটা কই পেলেন? আপনি বলতে পারেন যে নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে সুস্থি, বলেন সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? আল্লাহ পাক, তিনি বলেছেন অবশ্যই কষ্টের পরে রয়েছে সুস্থি। কিন্তু আপনি এইটা না বলেন যে কষ্টে না করলে কৃষ্ট মিলে না, এটা কেমন হয়? এগুলি হয় না। অনেকে আমরা তো বলি যে এই গাভীটা দুধ দিয়ে একটু ভালো হয়েছে, যদি না দিত খুব সমস্যা হতো, কষ্ট হতো। আরে বাবা, আপনি যে বললেন আপনার ইমান থাকে, মানে প্রত্যেকটি কাজে কথাই আমরা মানে কুফর করি, আল্লাহর সঙ্গে আল্লাহকে বাদ দিই, আল্লাহকে মাইনাস করে আমরা গায়রুল্লাহকে রব হিসাবে আমরা ধরি। এমনকি আবার নামের মধ্যেও আমরা ভেজাল ঢুকে দিয়েছি, ঠিক না বলেন? নামের মধ্যেও ভেজাল, নাম ডাকলেন তো আপনার ইমান শেষ। যেমন রব্বি, রব প্রতিপালক, রব একটি এসএম নাকারা, অনির্দিষ্ট এসএম শব্দ হিসাবে এটা রব্বি। এই যে ইয়া, যেমন আনা, এটার রূপটা হচ্ছে শুধু ইয়া, ইয়া মানে আমার, ইয়া মানে কি বলেন? আমার। যদি আপনি এখানে বলেন যে রব্বি, ইয়া চলে আসলো, রব মানে প্রতিপালক, আর ইয়া যখন রব্বি আসলো তখন বলা হলো কি? আমার রব। কি হয় যেটা বলেন? আমার রব। আপনি কোনো ব্যক্তিকে যদি বলেন এই রব্বি এদিকায়, তার মানে হে রব এদিকায়, নাউজুবিল্লাহ বলেন, আপনার ইমান থাকে কিভাবে? আর যে ব্যক্তির এই সমস্ত নাম থুই, তাদের অবস্থা কি? এই জন্য নাম থোয়া যাবে না, বলতে হবে গোলাম রব্বি। কি বলতে হবে বলেন? গোলাম রব্বি থুতে হবে। বিভিন্ন অনেকে আবার নাম দেখেছি খালেক। খালেক মানে কি? সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা। যেমন বলে খালেক, সৃষ্টিকর্তা। কি সে কি সৃষ্টি করলো? এই জন্য বলতে হবে কি বলেন তো? আব্দুল খালেক বলতে হবে। বিভিন্ন এই যে নামের ভিতরে আমরা শিরক করি বাবা, যে প্রত্যেকটি জায়গায়। এই জন্য তো আজকে আল্লাহ পাকে কোনো রহমত আমাদের উপর নাই, এত মার খাচ্ছি আমরা এই জন্য, ঠিক কিনা বলেন?
কোরআন না বুঝার জন্য আজকে আমরা মার খাচ্ছি। আর এই কোরআনটা যেন আমরা বুঝতে না পারি, এই জন্য কোরআন থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্যে এক প্রকার নাস্তিকের রাম বাম শয়তানেরা আজকে তারা উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা বলেন? যারা কোরআন যেন আমরা বুঝতে না পারি, এই জন্য কোরআন কারণ মাহফিলগুলো বন্ধ করে দিয়ে তারা নাচানাচি শুরু করে দিয়েছে। এগুলো হচ্ছে বামপন্থী। এগুলি কারা বলেন? বাম। আচ্ছা, আমরা বামপন্থী না ডানপন্থী? অবশ্যই ডানপন্থী, অবশ্যই। এই জন্য অবশ্যই আমাদেরকে কোরআনুল কারীম জানতে হবে বাবাদের, ঠিক না বলেন? এই জন্য আমাদেরকে অবশ্যই কোরআনুল কারীমের দিকে আসতে হবে। আর আল্লাহর সঙ্গে কোনো কুফর, কোনো শিরক করা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা কিভাবে তোমরা পারলে আমি আল্লাহর সঙ্গে কুফরি করতে? এই জন্য আল্লাহ পাক দিনে বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষদেরকে সৃষ্টি করেছি সুন্দর গঠন দ্বারা। এরপর আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলেন। ইয়া, এটি হচ্ছে আহ্বান সুযোগ অব্যয়। হে আইয়ুহা, এটাও হে। বিভিন্ন জায়গায় আমরা পড়ি ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল কাফিরুন। রব্বুল আলামিন তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানুষেরা, হে মানব জাতিরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে কিসে তোমাদের প্রতিপালক থেকে তোমাদেরকে বিভ্রান্ত করলো? কোন জিনিস, কে তোমাকে তোমাদের মহান প্রতিপালক রব্বুল আলামিন থেকে তোমাদেরকে বিভ্রান্ত পথভ্রষ্ট করে দিল? এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যে রব্বুল আলামিন আল্লাযী, এটি হচ্ছে আল্লাযী, এটা ইসমে মাউসুল। আল্লাযী, আল্লাযীনা, আল্লাযাইনি, আল্লাতী, আল্লাতাইনি সব ইসমে মাউসুল। আল্লাযী, যে খলাকা সৃষ্টি করলো, কা মানে তোমাদেরকে, ফাসাওয়াকা ফাআদালাক, যে রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করলো, সেই রব্বুল আলামিন থেকে তোমাদেরকে কে গাফিল করে দিল? কে দিল তোমাদেরকে? নিশ্চয় কে দিয়েছে বলেন? কে দিয়েছে বলেন? শয়তান, শয়তানের রাজিম নাকি বলেন? জি। এই জন্য শয়তান থেকে আমাদেরকে আল্লাহর কাছে পানা চাইতে হবে কিনা বলেন? এই জন্য বেশি বেশি বলতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু, এটি হচ্ছে ফেল। আউযু, আমি আশ্রয় চাচ্ছি। আউযু বি হরফে জার, বি মানে দ্বারা, নিকট, কাছে, প্রতি। আউযু বি আল্লাহ, এটি হচ্ছে আসম, আল্লাহর প্রতি আমি আশ্রয় চাচ্ছি। আশ-শাইতান, এটি হচ্ছে আসম, শয়তান মানে নাম, শয়তান মেন মানে হতে, এটি হচ্ছে অব্যয়। আশ-শাইতান, আউযু বিল্লাহি মিন হতে, আশ-শাইতান এসম শয়তান। আর রাজিম, এটাও এসম, কিন্তু এই আশ-শাইতান এবং আর রাজিম এগুলো হচ্ছে মারিফা, নির্দিষ্ট এসম। এগুলি এর হচ্ছে শয়তান এবং আর রাজিম হচ্ছে বিতাড়িত। আর এগুলি আশ-শাইতান এবং রাজিম এই দুটি হচ্ছে আপনার মাউসুফ সিফাত। বুঝতে পেরেছেন? মাউসুফ সিফাত। তাহলে এর অর্থটা কি হয়? বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আমি আশ্রয় চাচ্ছি, ঠিক কিনা বলেন? এই জন্য শয়তানের কাছ থেকে কার কাছে আশ্রয় চাইতে হবে বলেন? আল্লাহর কাছে। আর এই শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু